প্রতিবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। The better angel of our nature. We do well to remember what he said. ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বাৎসরিক অনুষ্ঠান, সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও ধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রেয়ার ব্রেকফাস্টই একটা বলতে গেলে একটা ট্রেডিশনের মতো প্রতি বছরই এটা হয়। এই বিষয়ে রোববার একটি বেসরকারি টেলিভিশনের সাথে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই এই সাউথ এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল। সেই হিসেবে ওনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মাননীয় মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ইনভাইট করেছেন। এইদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিএনপি একক আমন্ত্রিত হলে দলটির ভাগ্যে কি লেখা হলো এমন প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, যদি এমন হয় তাহলে নিশ্চিত যে যুক্তরাষ্ট্র একটি নির্বাচিত সরকার দেখতে চায়। তারা বিশেষ করে রিপাবলিকান পার্টি খুব তাড়াতাড়ি একটা নির্বাচন চাবে বাংলাদেশে, এটা একেবারে পরিষ্কার। এবং এটাই যদি হয়ে থাকে যে একটা দলেরই তিনজন ব্যক্তি, তাহলে আরও পরিষ্কার যে তারা একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে। এবং তারা ভালো করেই জানে, কারণ তাদের যেহেতু যেই রিপাবলিকান পার্টি তাদের সিস্টেমে অলরেডি টিম কিন্তু চলে এসেছে, তাদের 2-3 জন চলে এসেছে যারা কি বলা হয় এই ট্রানজিশন যে নিবে সেটা করার জন্য অলরেডি চলে এসেছে এই বাংলাদেশেও। তো ওটা তাহলে পরিষ্কার যে তারা নির্বাচন চাচ্ছে। এবং এটাও তারা পরিষ্কার যে হয়তো বার্তা দিতে চাচ্ছে যে যেহেতু আপাতত একটা ইন্টারিম রেজিম আছে, এই ইন্টারিম রেজিম যেন তাড়াতাড়ি সেই নির্বাচনের ব্যবস্থা করে দেয়। এর চেয়ে বেশি এখন বলাটা মুশকিল, কারণ আমি যেটা বললাম যে এখনও আমাদের অপেক্ষা করতে হবে যে অন্যরা পাচ্ছে কিনা, পাইপলাইনে আছে কিনা সেটা দেখার বিষয়। এই আমন্ত্রণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তো আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এই সকল বিষয়গুলো আরো বেশি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বিগত দিনেও করে এসছে, যখন বিএনপি বহুবার রাষ্ট্রের দায়িত্বে ছিল, সরকারের দায়িত্বে ছিল। অনুষ্ঠানের সাইডলাইনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির 2 শীর্ষ নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমেরিকার কী সম্পর্ক হতে পারে সেটা তো হবেই, তাই না? কারণ যদি মানে কি বলা হয় একেবারে সরকার করার মতন অবস্থায় যদি একটা পার্টি থাকে, স্বাভাবিকভাবে তার কাছে জানতে চাইবে যে কী ধরনের সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে কী সম্পর্ক সেটাও জানতে চাইবে, কারণ আমেরিকা তো স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীর সাথে একটা বড় সম্পর্ক করতে চাচ্ছে। মার্কিন বার্ষিক এই অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ঢাকা।